স্বামীর দেয়া স্বর্ণালংকার নিয়ে বিয়ের মাত্র ৩ দিনের মাথায় পুরনো প্রেমিক সোহাগ মালের সঙ্গে পালিয়েছেন নববধূ ফারজানা আক্তার। বউবাতের পরের দিন সে চলে গেছে অন্যটা সোহাগ নামের ছেলের সাথে। সে অন্য বিয়ের সাথে করে নাই, অবৈধভাবে ওই পোলার সাথে থাকতে আছে। নিজের কষ্টার্জিত টাকা আর ঋণ করে পারিবারিকভাবে বিয়ের পিড়িতে বসেছিলেন শরীয়তপুরের যুবক সাইদুল মাতবর। শখ ছিল স্ত্রীকে নিয়ে গড়বেন সোনার সংসার। এছাড়া অনেক মেয়েটে দেখছে, পছন্দ করেন, এই মেয়েটা দিকে পছন্দ করছে, পছন্দ হয়েছে, আনছে, তারপরে রেন পেন হইয়া বিয়া শাদী করছে। মেয়েটা যাওয়ার হইলে প্রোগ্রাম থাকলে আগেই চলে যাইতো। কত টাকা পয়সা ঋণ হইয়া মনে করেন এই বউ আনছে, ঋণ পিন হইয়া মনে করেন ছেলে করছে, ছেলের বাবা নাই। গত ৭ আগস্ট পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় ডামুডা উপজেলার বাহেরচর এলাকার পোশাক শ্রমিক সাইদুল মাতবর ও পার্শ্ববর্তী কালুগাঁও এলাকার ফারুক হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারের। উভয় পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতার পর শুক্রবার ছেলের বাড়িতে আয়োজন করা হয় বৌভাত। বিয়ে করছি, 15 দিন সময় ছিল, 4 লাখ টাকা খরচ করছি, 2 লাখ টাকা ঋণ। 15 দিন আগে আন্টি পাড়া রাখছি, মেয়ে জিজ্ঞেস করা হয়েছে আপনি কোনো সম্পর্ক আছে কিনা, এর গার্জেনে জিজ্ঞেস করা হয়েছে নাই। তারপর আমার সাথে বিয়ের সাথে হয়েছে। এদিকে বিয়ের আগে ছেলেকে না দেখে বিয়ে করেছেন বলে দাবি নববধূ ফারজানা আক্তারের। তবে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছেলের মাও। একাল আন্টি পাড়া তুই এই আমার পোলারা তারিখ দিছে, দেরি করে দিছে। ওই জন্য কাবিন করে তুই 21 দিন পর 22 দিনের কালা আনছে গিয়া বউ। বুধবার দিন শুক্রবার দিন অনুষ্ঠান করিয়া এর পরে খাওয়াইয়া বিয়ালে বউ লইয়া গেল। বিয়া রইল, রাত রইল, বিয়া নিকাছে। বিয়ের আগে আমি ছেলেকে দেখিও না, আর ছেলের সাথে আমি কথাও বলিনি। ওই পরিবার থেকে আমার কিছু জিজ্ঞাসা করা হয়নি। বৌভাত শেষে নববধূ ফারজানা আক্তারকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান বর সাইদুল মাতবর। সেখানে স্বামী সাইদুল মাতবরের চোখ ফাঁকি দিয়ে পুরনো প্রেমিক সোহাগ মালের হাত ধরে পালিয়ে যান ফারজানা। আমার সাথে বিয়ের সাথে হয়েছে 21 তারিখের পরে বউবাত হয়েছে। বউবাতের পরের দিন সে চলে গেছে অন্যটা সোহাগ নামের ছেলের সাথে। আমার টিয়া পয়সা সবকিছু নিয়ে গেছে। যখন আমি সুযোগ পাইছি আমি তখনই আসছি, আর আমি একাই আসছি, আমার কেউ আনেনি, আমি নিজের ইচ্ছাতে আসছি। কালকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিছি, আর একটা চেন আনছি, একটা আংটি আনছি, আমি ওইগুলো দিয়ে দিছি তাদেরকে, মুরব্বিদের কাছে। এদিকে প্রেমিকের বাড়িতে গেলে প্রশ্নের জবাব এড়িয়ে পালিয়ে যায় প্রেমিক সোহাগ মাল। আর স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলেও নিজের ইচ্ছাতে প্রেমিকের কাছে এসেছেন বলে দাবি করেন নববধূ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি বিয়ে বসতে চাইনি, আমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি আসতে পারি নাই। আর আমি একাই আসছি, আমার কেউ আনেনি, আমি নিজের ইচ্ছাতে আসছি। আর বাবা মা জান না এরম করে বিয়া দেখা, যে এটা বলবো এক দেখা জানে হেরা সেই বলা তুমি দিব, আর নালে দিব না বিয়া, আবার মায়া ঘরে রাখ। এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বর সাইদুল মাতবর। নববধূ পালিয়ে যাওয়ার পর সামাজিকভাবে সম্মানহানি হয়েছে পরিবারটির। ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় ও স্বজনরা। আমার যে ক্ষতিপূর্ণ হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূর্ণ চাই, মায়েরও বিচার চাই, এমনকি যে স্বর্ণকন্যা নিয়ে গেছে তার আমি সম্পূর্ণ বিচার চাই। সম্পূর্ণ বিচার পোলার বিচার হয়, কেন অন্য বউ নিয়ে বিয়া ছাড়া কেমনে থাকে, এটা আমি বিশ্বাস চাই। তাই অনেক টাকা খরচ গেছে না, বিয়া শাদী করলো, মানিজের সম্মান আমাকে ব্যাগ গেল, আমাকে টাকা পয়সা জিনিস গণ আমাকে ব্যাগ কিছু লইতো গেল। বউর আমরা বিচার চাই, বউ এমন করে বিয়া শাদী হেরা দিল কা, হেরা জানিয়ে হুনিয়া করে, আমাকে মান সম্মান ইজ্জত আছে না। নববধূর চলে যাওয়ায় বেশ আবেগতাড়িত হয়ে নিঃসঙ্গ অবস্থায় দিন কাটছে বৌহারা সাইদুলের। তার এমন নিঃসঙ্গতায় যেন ক্লান্ত পুরো পরিবার। কিন্তু মেয়েটা যে এরকম এভাবে গেল, ছেলেটা এমন ভাঙ্গা পড়ছে, এরকম দেখে, এখন মেয়েটা গেছে গা, তারপরে মেয়েটার মোবাইল থেকে ছবি দেয়, দুঃখ প্রকাশ করে বা কান্দে, তারপরে আমাদেরও কষ্ট লাগে। আমরা সুস্থ সুখ বিচার চাই।